হাই ফ্রেন্ড, সকলকে গুড মর্নিং জানিয়ে আমি রিম্পা আমার ব্লগটা শুরু করে দিলাম। আর শুরুতেই বলি, তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে রবিবারের সকাল, আর এই দেখো সায়ন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। উঠতে একদম চাইছিল না, তো আমি জোর করে আর কি তুললাম, নালে উঠতো না। আর ওর বাবা ছিল না বাড়িতে, ও আরও আগে উঠে গেছে, কারণ কি ও আমাকে একটু ভয় পায়। ওর বাবা থাকলে একদম উঠতে চায় না, জানে যে মা বকলে বাবা আদর করবে। তো যাই হোক, ওর আজকে সকালবেলা ড্রয়িং আছে, আবার ড্রয়িং থেকে আসবে, এসে যাবে পড়তে। তো সকালবেলা আজকে, কালকে রাতেই বলে রেখেছে মা সকালবেলা আমাকে ম্যাগি করে দেবে। তো তার জন্য দেখো সকাল সকাল এই দেখো ম্যাগি করে দিচ্ছি। তো ম্যাগি খেয়ে চলে যাবে। আর তারপরে আমি এদিকে রান্না বান্না করব। আর আজকে না গঙ্গা মার পুজো, তো তার জন্য আজকে আমরা নিরামিষ খাবো। আর অন্য দিন আমরা রবিবার দিন চিকেন আনি, তো আমরা চিকেনটা খাবোই, তাই না সায়ন বল? আজকে তো চিকেন হবে না, আজকে নিরামিষ হবে। আর কি বলবো, শরীরটা না খুব খারাপ, মানে কোনো কাজ করতে ভালো। রেডি হয়ে দাঁড়িয়ে আছে, সায়নের বাবা আসবে। আর চলো এবার সায়নের বাবাকে দেখাই। এই দেখো চলে এসছে, সকালবেলা কাজে গেছে, আবার এখন মানে ডিউটি দিচ্ছে। এখন আমার ছেলেকে নিয়ে পড়তে দিতে ড্রয়িংয়ে দিতে যাচ্ছে। চলো ওঠো। কিছু খাওয়া হলো না, আর কিচ্ছু না, বাড়িতে ঢুকতেই পারলো না, এত কষ্ট। আসবো না, কখন আসবে একবারে নিয়ে আসবো। ঠিক আছে যাও, টাটা। তো ওরা চলে গেল, এবার আমার কাজ করতে হবে। আগে ভাতটা বসিয়ে দেব, কারণ সায়নের 12টা থেকে পড়া আছে। আর এখন যদি তাড়াহুড়ো করে রান্না না করি, তাহলে ছেলে আমার না খেয়েই চলে যাবে আবার এসে। তো যাই হোক, এবার রান্না বসাবো। আর সকালবেলায় সমস্ত কিছুই দেখো, ভাতের হাঁড়ি পুরো রেডি করে রেখেছি। তো যাই হোক, চালটা ধোবো, ধুয়ে ভাতের হাঁড়ি বসাবো। আর আজকে যেহেতু নিরামিষ রান্না করব, তার জন্য আজকে কলাই। আর এইদিকে দেখো, আমি রান্নাঘরে এসে ভাত আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। কারণ কি, ডালটা সেদ্ধ করা থাকলে না তাড়াতাড়ি ডালটা সোমবারটা দিলেই হয়ে যায়। তো যাই হোক, ওর জন্য বসিয়ে দিয়েছি। আর কি বলবো তোমাদেরকে, আমি একদম একটা কথা ভুল বলে ফেলেছিলাম। তো আমি বলেছিলাম যে আমার ঘরে কিছু সবজি নেই। তো আমার একদমই মনে নেই যে আজকে কলমি শাকটা ছিল, যেহেতু কালকে এনেছিল। আর আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, তার জন্য না আমার একদম খেয়াল নেই যে কলমি শাকটা আছে। তো কলমি শাক করব, আর আপাতত ডালটা হচ্ছে। আর জানি না কি করব। আর ভাতের সঙ্গে আলু উচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছি। তো এটুকুই করব, কি বলবো, একদমই রান্না করতে ভালো লাগছে না। আর কালকে আমার সঙ্গে ও অনেকটাই হেল্প করেছে, যেহেতু কাজে গেছিলো। তারপর দেখলো আমার শরীরটা খুব খারাপ, তো কাল থেকে শরীরটা ভীষণ খারাপ। তো কালকে তো অনেকটা টাইম আমার সঙ্গে রান্না করছিলাম, তো হেল্প করে দিয়েছে। তো রোজ রোজ তো আর সেটা সম্ভব নয়। তো ও যদি কাজ না করে, তাহলে আমার সংসারটা চলবেই বা কী করে। তো আজকে আমাকে একাই রান্নাটা করতে হবে। আর এত গরমে না আরও যেন শরীরটা ভীষণ খারাপ করছে। আর ওদের আসারও টাইম হয়ে গেছে। আর দেখো গরমে আমার টিয়া দেখো কি করছে। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এদিকে দেখো আমরা একটু রেস্ট নিচ্ছি তিনজন মিলে। আর সায়ন রেডি হয়ে গেছে, বইয়ের ব্যাগও গোছানো কমপ্লিট। আর সায়নের 12টা থেকে পড়া, এই দেখো অলরেডি 12টা বেজে গেছে। আর এখনো সায়ন বিছানা থেকে উঠতেই পারছে না। তো একবার পড়া কমপ্লিট, ড্রয়িং কমপ্লিট করে এসছে, তো ওর আর যেতে ইচ্ছে করছে না। তো যাই হোক, এখন সায়নের বাবা রেডি হয়নি, তো রেডি হবে। আর ওরা এদিকে যাবে পড়াশোনা করতে, দুজনাকে ওকেও স্কুলে ভর্তি করে দেবো। তো ওরা এদিকে যাবে পড়াশোনা করতে, আর আমি এদিকে বাড়ির কাজগুলো কমপ্লিট করে একটু স্নান টান করে
আমরা এখন ঘড়িতে বাজে 2:30 আর সায়ন দেখো পড়াশোনা করে চলে এসছে। আর এদিকে আমার স্নান পুজো সব কমপ্লিট। এখন শুধু রান্নাঘরে গিয়ে একটা তরকারি করা বাকি আছে, তো সেটাই করব। সোয়াবিন আলুর তরকারি করব। আর তরকারি করার পরে সায়নকে ভাত খেতে দেবো, কারণ ডাল ডাল সব কিছুই হয়ে গেছে। আর আজকে ব্লগটা আর বেশি বড় করব না, এখানে শেষ করব। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে। তো বাই।